তো কেউ বাজে কমেন্ট করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? তো সকালবেলা উঠে গেছিলাম ডাক্তার দেখাইতে, আর হলো হালকা পাতলা একটু বাজার করতে। আমার গলার অবস্থা এত পরিমাণ খারাপ, যা কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন, আর আমি নিজেও খুবই অসুস্থ। আমার ব্রাশ চকলেট। তোমরা চা খাও না? প্রতিদিন তো আর দুধ পাওয়া যায় না, বুঝো নাই? এই জন্য এটা নিয়ে আসছি। এটা কি ভিতর থেকে লাল? হ্যাঁ, দেখি এটা কি? এটা কও কি? শাপলার বিচি না না, কি রে? ওইটা সালাদ করে খায়। তো বাড়ি করো, বাজার তাড়াতাড়ি বাড়ি করো, ওগুলো সময় ইয়ে করো। এটা কি সিমের বিচি গে? তোমার না খুব পছন্দ, সিমের বিচি এই জন্য কিনে আনা লাগবে। তুমি না অনেক পছন্দ করো ভাজি খাইতে। ইলিশ মাছ। এই দেখো ইলিশ মাছ, এই দেখো মরিয়ামের এগুলা। মরিয়ামের ঠ্যাং। ইলিশ মাছ তোমার, মরিয়ামের এগুলা। ঝিঙের পাতা। ওটাই বের করো, ইয়াটাই বের করো, পলিথিনটাই বের করো। ওগুলো বলে বানাই নাই। এই দেখো তো ওগুলো পাতাকপি বানাইছে। ফুলকপি, ফুলকপি কি? ফুলকপি। ফুলকপি। তারপরে নিয়ে আসছি করলা, যা আলু, শসা, বেগুন। আলু বেশি করে নিছি, বুঝছো? কারণ আলু তো লাগে, আর আলু তো আমার বেশি বেশি পছন্দ। আরে রে, তোমার বড় খালার এনে তিন ইয়ে নিছি, বুঝছো? মলা নিছি, মুড়ি নিছি, আর যেগুলা না কি কয়, আর এই যে টেকনি আটা চালা, এটা নাকি নাই, এটা নিছি। আর এখানে দেখো তো কি দালচিনি, আর ওই যে ওটা নাকি শেষ, আমার গলার জন্য ওটা নিছি বেশি করে। খেয়াল থাকে না। তো এই হলো কাঁচা বাজার, সেরকম ভাবে কোনো কিছু নেই নাই। মা তাহলে কয়দিন যাব? খাওয়ার উপর নির্ভর। খাওয়ার উপর নির্ভর, মানুষ বেশি না। খেলে 1 মাস যাব, 1-2 মাস। এগুলো কি খেতে চাও? আর পুষি কি খায়? মাছ দিয়ে ভাত খেলাম। ওটা 60 টাকা নিতে ভালো দেয়, আরে ফেলে দাও হাডি বেশি। দাদা বাজার কি বাসে? দাদা
এলা খায় কিটা বেশি মারা আমি খাই আর কিটা খায় হ্যাঁ আর কিটা খায় বাবু তুমি আমি খাই হ্যাঁ আমি তো মুহে দিয়ে দেখি না ওই যে মুখে দিয়ে দেখতে পাও এখন দেখতেছি যে ড্যাম হয়েছে নাকি ভালো ডো দিল না খারাপ ডো দিল আটবো না তোমা তাই যে মা আমি খালা সব গুছাগুছি করে এখন খাইতে বসছি কি 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 করছো এলে কি বিরিয়ানি এ হাত দিয়ে নিতে চাও এলে বিরিয়ানি এলে কি কখন করছিলে কালকে রাইতে আইতে এ মরিয়ামের জন্য না এখানে আছে শাক ভাজি মাছের তরকারি আছে অবশ্য এগুলো দিয়ে খাবো আমি খাবো ভাত খাবো খেয়ে ওষুধ খাইতে হবে কারণ শরীরের অবস্থা খুবই খারাপ খালা খাই যাও খাসি ওই ঠান্ডা বাতাসে গরম হয়ে খাসি খাও 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 খাবো না আরে মা মা দেশকি বেলাত খাইতেছে বিরিয়ানি খাই পেরাই পেরাই এগুলো কি শাক মা লাউ শাক লাউ শাক আমি বাজিলাম আমি দেখেছি তুমি এল্লা এল্লা হচ্ছে বিসমিল্লাহ রুচি খাইছে তুই মাছ দিয়ে ভাত খাইছে মাছ দিয়ে ভাত খাইছে ভাত খাইছে না খেলে এতক্ষণ থাকে চুপ করে আছে মনের জন্য থোয়া লাগবে শরীরে খাবো না কি খাও বিরিয়ানি খাবো না পরে পরে আমি ভাত খাই আগে তোমরা কোন কাপড় কিনে পিন্ধো আমি কিছুই বুঝি না ওই যে একান্তি থাকি মাই কার কাপড় কিনে পিন্ধে আমার দই কিনতে গালার কাপড় মা পিন্ধিছে খালা খাইবে যাও খাও খাও কারা কি খাবে খাও এই করে খাই না খাইতা তো খাওয়া দাওয়া করি মা এতগুলো ভাত খাম না তো আমি এই দেখ তোর খালা কাম দে গরম হলে দিছে কি দে তলে দিছে নড়া উপরে দিছে ইয়া দেখি আমার শুনে করছে গরম হয়েছে তো তাও গরম হচ্ছে সমস্যা নেই একটু কালি পরে নেই পাইছে গেলাম যা কালি বসছে কালি হচ্ছে না আমি এতগুলো ভাত খাম না এতগুলো ভাত খাম না আমি এটা থো ওই ঢাকনা এটা থো পরে তুমি নিও আরো Yeah. Mana? Abah kasi na. Abah kaya kada isi লালমনি লালমনি kada isi আমি তো দেখিনি আজকে সকালে খালি দেখলাম ব্রাশ করতে গরম পানি না গরম পানি খেলে গলা ভালো হবো পাগলে আমাদের বাড়ি পাগলি দেখেন না কে কে পাগলি এ বললে বসে বসে খাবেন না বিরিয়ানি বিরিয়ানি তুমি ভাত খেতে চাও কে বিরিয়ানি খাবার পারলে না সবাই বিরিয়ানি খাইতেছে তুমি খাও না তো আমিও খাই না কে আমি
না খেলে তোমার কি হবো কও? ভাল লাগে না, কে তুমি না খেলে আমার ভাল লাগে না। কে ভালো লাগে না? তুমি তো ময়লা পুচি খাবা কইছে পুচি পুচি কেউ না কান্দুন্ড হালাই গান্ধুটা হালায়, কান্দুন্ড হালাই কামড় দে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে, মনটা অনেক খারাপ। আর আমিও অনেক অসুস্থ বলা চলে, যে গলার অবস্থা খুবই খারাপ, আর জ্বর, মাথা ব্যথা, মানে পুরো শরীরেই ব্যথা। তো ভালো কোনো ডাক্তার দেখাইতে পারতেছি না, শুধু একটা কারণে, অর্থনৈতিকের কারণে। তো আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। আল্লাহকে আমি বিশ্বাস করি। তো পুরো সংসারটাই হলো আমার মাথার উপরে। হয়তোবা অনেকেই ভাবেন যে আমি হয়তোবা মানে আমারটা নিয়ে আমি ব্যস্ততা থাকি, তা না। কিন্তু আমি বলি না বা ভিডিও করি না এরকম। আমার বাবা, মা, খালা, মেয়ে, আবার মাঝে মাঝে যে আত্মীয় স্বজন আসে, সেগুলো বলা চলে যে আমার কর্মের উপরে, মানে আমার কর্মের উপরেই চলে। আমি যা ইনকাম করি তাই। তো আমি শুধু আপনাদের মাঝে তুলে ধরি রান্নাবান্নার ভিডিও, সেরকম কোনো কথা বা কোনো কিছু আমি শেয়ার করি না, বলি না। তো সবারই তো একটা করে পার্সোনাল ব্যাপার থাকে, লাইফ থাকে, তাই না? অথবা অনেক ভাইয়া আপুরা জানেন যে সব কথা সবখানে তুলে ধরা যায় না। তো অনেক ভাইয়া আপুরা জানেন যে আমার লাইফে আমার সন্তানটা আছে, বাবা মা আছে, বা আমার হাজব্যান্ড আমার লাইফে নাই, ও আলাদা সংসারে থাকে, আলাদা থাকে। তো দোয়া করি ভালো থাকুক, সুস্থ থাকুক, যেখানেই থাকুক ভালো থাকুক। তো এই হলো অবস্থা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয়। আর বিশেষ করে একটা আমার কথা, সেটা হলো আমার মেয়েটাকে যেন আমি মানুষ করতে পারি ভালোভাবে। তাছাড়া আমার আল্লাহর কাছে সেরকম কোনো কিছু চাওয়ার নাই, এটাই শুধু চাওয়ার যে আল্লাহ যেন আমার মেয়েটাকে মানে মানুষের মতো মানুষ করায়, তার মধ্যে যেন মনুষ্যত্ব একটা জ্ঞান আসে। আমি বলি না যে সে বড় কিছু হোক বা বড় ইয়া হোক, এটা না। আমরা বড় কিছু হই, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞানটা থাকে না। তো আমি শুধু আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ ওর মাঝে যেন মনুষ্যত্ব জ্ঞানটা থাকে, মানুষকে যেন ঘৃণা না করে, তারপরে হলো মানুষকে যেন অহংকার করে কথা না বলে, এটাই পুরো সাদা মাটা এরকম। তো এই হলো অবস্থা। আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন, খালার জন্য, যাতে আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দেয়। আর আল্লাহর কাছে আমি চাই যে আল্লাহ আমাকে সুস্থ রাখো, কারণ এতগুলো মানুষকে দেখা, যদি সুস্থ না থাকি তাহলে তো এতগুলো মানুষকে দেখা আমার জন্য অনেক কষ্টর হয়ে যাবে। যেমন মানে আমি যদি অসুস্থ হয়ে থাকি বা অসুস্থ হই, তখন দেখা যাবে যে ওদের মানে ওরা একটা মানে হাউ খেয়ে যায় বা হয়ে যায় যে কি হবে। যেমন আজকে মানে কয়েকদিন থেকে আমি অসুস্থ, তবে রাত্রে বেশি অসুস্থ ছিলাম। তো মা বলতেছে যে মানে কান্না ভাব, যে কী হবে। তো বললাম যে টেনশন করার দরকার নেই। সকালে উঠেই আমি ডাক্তারের কাছে চলে গেছি, যতটুকু পারছি ডাক্তার দেখাইছি। ভালো কোনো ডাক্তার দেখাইতে পারতেছি না অর্থনৈতিকের কারণে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয়, আল্লাহ ভরসা। তো এই হলো অবস্থা। তো মন ভালো করার জন্য চলে আসছি ধরলা নদীর পাড়ে। অনেক দিন থেকে আসি না, মানে অনেক দিন থেকে আসি না। আর আসলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো আজকে আসলাম, একা একাই হাঁটতে হাঁটতে চলে আসছি। মরিয়ম খেলতেছে, তো ভাবলাম যে একটু ঘুরে আসি, ভালো লাগবে। অনেক দিন থেকে যাই না, আর যাওয়ার সেরকম কোনো জায়গাও নাই। আর যদিও জায়গা আছে, তারপরেও যাইতে পারি না। ফ্যামিলির দিকে তাকায় বা বাচ্চা কাচ্চার পিছনে সময় দিতেই সময় হয় না যাওয়ার, বা আরও অন্য সমস্যা আছে। তো এই হলো অবস্থা। তো
কে কে মানে আসতে চান চলে আসতে পারেন ধল্লা নদী দেখার জন্য। আবার বলবেন যে ধল্লা নদী দেখার জন্য আসতে বললেন আপনাদের বাড়িতে, আসতে বললেন না, চলে আসেন আমাদের বাড়িতেও চলে আসেন। আমি দাওয়াত করলাম সবাইকে, এসে ঘুরে যান। শীতের দিন চলে যাচ্ছে, তো অনেক সুন্দর একটা জায়গা। আর এগুলো যখন মানে পানি উঠে সব ভরপুর হয়ে যায়, সব। আমরা আগে ছিলাম ওই যে ওই গাছটার ওইখানে আমাদের বাড়ি ছিল, একদম ধলা নদীর পুরে এখন হয়ে গেছে। এখন আমরা যে মানে জায়গা জমিন কিনবো সেটাও নাই, মানে সব দেখা গেছে যে ধলা নদী আমাদের সব কিছু শেষ করে দিছে। তো এটা হলো ভাগ্য, ভাগ্য লেখন যায় না খণ্ডন না, যেভাবে বলে একটা ভাষা বলে আর কি। তো এই হলো অবস্থা। আল্লাহ ভরসা, আল্লাহ যদি কখনো তৌফিক দেয় অবশ্যই কেনার, যদি তৌফিক দেয় অবশ্যই কিনবার। আমরা যে তো অনেক কথাই বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।